করেছিল, আমি বলছি যে ওইসব বাণিজ্য চলবেন, মামলার বাণিজ্য মাধবপুরের মাটিতে গ্রহণযোগ্য হবে না এবং হইতে দেই নাই। যে ষড়যন্ত্র করছিল প্রায় 100 জন বা 90 জন মাধবপুরের বাসা বাসা লোকে নিয়ে, আমি সবার নাম বলতো, আমরা সবার নাম জানি না, জানবার চেষ্টা করছি না। আমি বলছি একজন যদি থাকে সেটাও জবাব দিতে হবে। যাই হোক, সেটার থেকে আপনাদের বলার অপেক্ষা করি নাই। আমার যা কর্তব্য ছিল বিবেকের তাড়নায়, মানবতার খাতিরে, মানুষের জন্য, সেই বিবেকের তাড়নায় আমার যা করণীয় ছিল সময় মতো পদক্ষেপ নিয়েছি এবং পুলিশাত করে দিয়েছি এবং ওয়ার্নিং দিয়েছি, যদি বিএনপি করতে চাও আর যদি আমাকে নেতৃত্ব নেতা মানো আর আমার অধীনে কাজ করতে চাও, তাহলে লোভ লালসা ত্যাগ করে ভাইকে ভাই মানবে, হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান সবাই দেশে থাকবে, সবাই আমরা পাই। এমনই বুদ্ধিমান দুষ্ট গরুর দুধ থেকে তৈরি হয় প্রাণ মিল্ক ক্যান্ডি, দুষ্ট গরুর মিষ্টি ক্যান্ডি। ক্ষতি কেউ করতে পারবা না, কেউ সম্পত্তির প্রতি লুপ করলে চলবে না। তাই আমি মনে করি, যাই হোক, সময় আসছে, হয়তো সুযোগ আসছে, আবার সংবাদ বলা যাবে, আপনাদের কথা শোনা যাবে, আপনাদেরও দীর্ঘদিনের সমস্যা, আপনার জর্জরিত, অবহেলিত, বঞ্চিত, ওসব কথা শুনবো এবং যদি কিছু করণীয় থাকে পরামর্শ মতে চেষ্টা করবো, সাহায্য মতে চেষ্টা করবো যাতে আপনাদের সমস্যা দূর করা যায়। শুভেচ্ছা গ্রহণ করেছি, আমাকে ধন্যবাদ। আমাকে কিছু সুযোগ দিয়েছেন, সেদিন একটা অনুষ্ঠান আমাকে তারা করেছিলেন, কথা দিয়েছিলাম আসবো, এরকম অনেককে কথা দিয়েছি, কথা যখন দিয়েছি আপনারাও ওই বস্তির তুলনায় সমান অধিকার আমার তরফ থেকে পাবেন। আমার পরিবারের পক্ষ থেকে গ্রাম বাজারের বস্তি বাসীরে মাধবপুর উপজেলা আপনাদেরকে আমি তাদের সমান অধিকার ভবিষ্যতে আমার তরফ থেকে সুবিধা আছে। আমার পরিবারের পক্ষ থেকে স্কুলে যে বৃত্তি নেই, ছাত্র ভালো মেধা ছাত্র বৃত্তি নেই, এটা অবশ্যই আপনারা জামাত মেধা আছেন, কোনো ভেদাভেদ নাই, আপনারাও পান, এটা কোনো ভেদাভেদ নাই। যাই হোক, আমার যা কোনো ক্ষমতা আছে আমার পরিবার থেকে এলাকার লোকের কীভাবে সাহায্য সহযোগিতা আপনারা আমার যেহেতু এলাকার লোক, আপনারাও আপনাদের সমান অধিকার আমার কাছ থেকে আপনাদের পূজা আমরা মনে করে বিশ্বাস করি, এবছর দায়িত্ব আমাদের উপরে, বাংলাদেশের যত নির্বাচন পূজা আছে এবং আমাদের এলাকায় পূজার দায়িত্ব আমাদের উপরে, সুন্দর হয়, সফল হয়।